ক্ষমতা দেওয়ার মালিক কে? ডক্টর ইউনূস সাহেব কখনো কল্পনা করেছেন কিছুদিন আগে যাকে জজ করে লোহার খাঁচার ভিতরে ঢুকিয়েছিল সেই লোকটা আজকে দেশের ক্ষমতায় বসে আছেন? ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? যেই লোকটা মুরগির রোস্ট করে রাখলো, খাসি ভুনা করে রাখলো, গরু ভুনা করে রাখলো, সব অফিসারদের খাওয়াবে, বস্তায় বস্তায় টাকা দিবে, প্রয়োজনে ছাত্র জনতা ধ্বংস করে দিয়ে হলেও ক্ষমতায় টিকে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোর এই মুরগির রোস্ট খাওয়ার মতো কোনো সুযোগ নেই। তুই আমার আলেমদের মুখের থেকে মুরগি কেড়ে নিয়েছিস, ওলামায়ে কেরামদের কারাবন্দি করেছিস, ওলামায়ে কেরামদেরকে জেলখানায় পোকা খাইয়েছিস। এইবারে দেখ, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তোর মুখের খাবার কেড়ে নিয়ে বাংলাদেশে তোকে থাকার সুযোগ দেওয়া হবে না। কারণ তুই অহংকার করে বলেছিলি কেউ পালায় না, শেখ হাসিনা পালায় না। তোর কাউয়া কাদের বলেছিল পালাবো না। কোথায় পালাবো? আল্লাহ বলেছিলেন কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। যেই ব্যক্তি আমার চাদর ধরে টান দিবে আমি তাকে ধ্বংস করে ছাড়বো। তুই যদি অহংকার করে সেদিন যদি না বলতি আমি পালাই না, তাহলে হয়তো তোকে জেলে গেলেও তোর ইজ্জত থাকতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোর অহংকারের জবাব দিয়ে এমন ব্যবস্থা করেছেন, শুধু বাংলাদেশের ক্ষমতার থেকে নামিয়ে দেন নয়, বাংলার কারাগার থেকেও তুমি উৎখাত করে তুই তার যৌনদাসী, যার হুকুম মেনে বাংলাদেশে আগমন করেছিলি, এবারে সেই যৌনদাসী হিসেবে তার কাছেই যেতে হয়েছে। চিনিয়ে নেওয়ার মালিক কে? কোথায় আছে কোরআনের 26 নম্বর আয়াত সূরা আলে ইমরান? এই লোকটা শেষ সময় তার খাহেশ হলো একটু বক্তব্য রেকর্ড করবে। এই খাহেশ কেন হলো এটা আল্লাহর ইঙ্গিত ছিল, স্পষ্ট করে দিতে চান। তুই আমার বাংলাদেশের আলেমদের মুখের থেকে মাইক কেড়ে নিয়েছিস, তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিস, জুমার খুতবার দিন মসজিদের মেম্বারে ইমামদের খতিবদের অপমান করেছিলি, তাদের খুতবা বন্ধ করে দিয়েছিলি। এবারে তোর মুখ দিয়ে বের হয়েছে খুতবা দেওয়ার আগ্রহ, এটা আল্লাহ বের করে দিয়েছেন দেখাবার জন্য। এবারে তোর খুতবা বন্ধ করার মতো কেউ আছে? সেনাবাহিনীকে আবেদন জানালো একটু বক্তব্য দিতে চাই। সেনাবাহিনী জানিয়ে দিল দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে ঝড়ের বেগে এগিয়ে এসছে। যেই গতিতে এগিয়ে আসছে আর মাত্র 45 মিনিট সময়ের মধ্যে তোমার রাজপ্রাসাদে ঝড়ের বেগে প্রবেশ করবে, এমন তোড়ে প্রবেশ করবে যার স্রোতে তোমার গদি ভেঙ্গে চুরে ভেসে কচুরি পানার মতো বাংলাদেশের দিল্লি গিয়ে উঠে পাবে না। পালাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে? বক্তব্য কেড়ে নেওয়ার মালিককে? আরো শুনুন, এটা আমার নিজের কথা না, কোরআনের সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 26 নম্বর আয়াত থেকে বলছি। আরো মজা সামনে আছে। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিকও তুমি, অপমান করার মালিকও কে? এখন সংবিধান পরিবর্তন করার প্রস্তাবনা এসেছে। বাংলাদেশের সংবিধানের সাথে কতে লেখা রয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। কোন মুসলিম বিশ্বাস করতে পারে না
কোন ক্ষমতার মালিক জনগণ নয়, ক্ষমতার মালিক মোদি নয়, ক্ষমতার মালিক হাসিনা নয়, সমস্ত ক্ষমতার মালিক এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা মানে নেই, ইলাহা মানে কোন মাবুদ যার আনুগত্য করা যায়, যার বিধান মানা যায়, যার হুকুম মানা যায়। লা ইলাহা বলে সংসদ থেকে, আদালত থেকে, ব্যাংকের থেকে, সমাজ থেকে যত গায়রুল্লাহ উৎখাত করে দিয়ে একমাত্র ইল্লাল্লাহ বলে একজনকে বসাচ্ছে। আল্লাহকে কাকে? লা ইলাহা, সমস্ত ক্ষমতার মালিককে। ভালো করে বুঝুন, এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে আযান হয় না। একটু আগে আযান হয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে। লা ইলাহার সাক্ষী না দিলে কামত হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য না দিলে তোমার ঈমান হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সূরা আনআম 6 নম্বর সূরা 19 নম্বর আয়াত। আল্লাহ বলছেন বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কে প্রশ্ন করেছেন? উত্তর ওই আয়াতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এ পর্যন্তই নয়, এবারে আল্লাহ বলেছেন বলো তো এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য মানব, দানব, জিন, ইনসান, পশু পাখি শুধু নয়, গোটা সৃষ্টিকে সারিয়ে আরশে আজিমের মালিক আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন। কোরআন বলছে সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লা হু। লা ইলাহার সাক্ষী দিয়েছেন আল্লাহ। কারণটা কি? হে মুসলিম, ভালো করে বুঝো। একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে মানুষ আগে পুরাতন রংটা ঘষে, মেজে, ধুয়ে, মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে একজন মুসলিম যখন কালিমাতুশ শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলাম কবুল করে, প্রথমে সে বলে লা ইলাহা। লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ যার আনুগত্য করা যায়, দাসত্ব করা যায়, পূজা করা যায়, হুকুম মানা যায়, সিজদা করা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, যার কাছে মাথা নত করা যায়, যার কাছে সন্তান চাওয়া যায়, যার নামে পশু জবাই করা যায়। লা ইলাহা এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো সত্তা নেই, নেই ব্যক্তি জীবনে, নেই পারিবারিক জীবনে, নেই সামাজিক জীবনে, নেই রাষ্ট্র জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সংসদে, সব জায়গার থেকে লা ইলাহা বলে সব কিছু উৎখাত করে দিয়ে শুধু একজনকে বসাচ্ছে, ইল্লাল্লাহ বলে। কাকে? কোরআন সেটাই বলেছে। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক কে? সূরা আলে ইমরানের 26 নম্বরে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, সব ক্ষমতার মালিক কে?